মার্চের মাঝামাঝিতেই একেবারে চিরবিরে গরম আর নাজেহাল অবস্থা। এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও গরমের হাত থেকে রেহাই কবে মিলবে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। আর এবারে এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। 24 তারিখ থেকে আবারও কমবে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস বলছে যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। দক্ষিণবঙ্গের 5 জেলায় এর বেশি সম্ভাবনা বৃহস্পতিবার। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সিস্টেম আসাম এবং হরিয়ানাতে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় এবং বিদর্ভ পর্যন্ত রয়েছে, আর অন্য অক্ষরেখাটি কর্ণাটক এবং তামিলনাড়ু উপকূল পর্যন্ত থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আর এদিকে রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। বেলায় গরম বাড়বে এবং রাতে গরম ও অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও চলবে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হবে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতাতে বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এবারে আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল একই রকম তাপমাত্রা থাকবে, তারপর ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই, দিনের বেলায় গরম বাড়বে। অস্বস্তিকর গরম কিছুটা রাতেও হতে পারে। আর এই নিয়ে শুনে নেব কি বলছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। শুনুন। পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে দু এক জায়গায় আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর 20 তারিখ থেকে অ্যাকচুয়ালি আপনাকে বলছি, 20, 21, 22 এই 3 দিনে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কারণ কথা হচ্ছে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল, তারপরে প্রচুর পরিমাণ ময়েশ্চার ঢুকছে বে অফ বেঙ্গল থেকে লোয়ার ট্রোপোস্ফেরিক লেভেলে। তো এই সমস্ত জিনিসগুলি অ্যাকচুয়ালি থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, উইথ হেল, স্ট্রং গাস্টি উইন্ডের জন্য খুব ফেভারেবল। সেগুলো 20 থেকে 22 মার্চের মধ্যে হতে পারে। তো এই জন্য 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গ কিন্তু ড্রাই। 21 তারিখেও একই চিত্র, সেম, কিন্তু 21 তারিখে একটু ভিন্নতা আছে। 21 তারিখে উত্তরবঙ্গেরও সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি 20 তারিখেরই মতো। 22 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা, ফর এক্সাম্পল বীরভূম, তারপরে আপনার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 24 তারিখে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার কমে গেল। কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায়। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। 20 তারিখে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এই 4টি জেলাতে থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল উইথ স্পিড রিচিং 50 to 60 কিলোমিটার/আওয়ার, এত স্পিডে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং ভেরি স্ট্রং গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার/ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার/ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, কিছু জেলাতে থান্ডার স্কোয়াল, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন যে একেবারে আবহাওয়ার যে অবস্থা, একেবারে খামখেয়ালি অবস্থা বলা চলে। মার্চ মাসে আগে আমরা যেরকম দেখেছি, মানে এই সময়টাতে খানিকটা হলেও কিন্তু একটু ঠান্ডার অনুভব থাকতো, ধীরে ধীরে গরমটা পড়তো। এপ্রিল মাস কি মার্চের শেষের দিক থেকে গরম অনেকটা বেড়ে যেত, কিন্তু এখন আবহাওয়ার অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি মাস থেকেই আমরা লক্ষ্য করছি গরম কিন্তু একটা অনুভব হচ্ছে। আর এদিকে মার্চের মাঝামাঝিতেই একেবারে গরমে নাজেহাল হওয়ার মতো অবস্থা। এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও গরমের হাত থেকে রেহাই মিলবে, আর এই নিয়ে বড় আপডেট এবারে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। 24 তারিখ থেকে আবারও কমবে বৃষ্টির পরিমাণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।